কালকে থেকে যে জল্পনা কল্পনা হচ্ছিল শেষ পর্যন্ত তাই ঘটল। কাজী হাবিবুল আওয়াল সহ তার টিমের সবাই পদত্যাগ করেছেন এবং এটি এতদিন যে কেন হচ্ছিল না এটাই বিস্ময়কর ছিল। আজকে এক মাসের মাথায় গণ অভ্যুত্থানের এক মাসের মাথায় তারা পদত্যাগ করলেন। হয়তো এই দিনটাকে তারা স্মরণীয় করে রাখার জন্যই পদত্যাগের এই দিনটি বেছে নিয়েছে। ভালো কাজ করেছে, অন্তত তাদের বলতে হয়নি, তারা নিজে থেকেই পদত্যাগ করেছেন, এটা একটা ভালো দৃষ্টান্ত রেখেছেন। তবে কালকে যেটি বলেছিলাম যে তারা যদি মানে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতেন সবচেয়ে ভালো হতো। কারণ এই যেই নির্বাচন তারা করেছে, আমিডামি নির্বাচন, এই বছর জানুয়ারি 7ই জানুয়ারি, এটা পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনক। পশ্চিমা কোনো গণতান্ত্রিক দেশ এই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। তারপরও এই নির্বাচন নিয়ে গর্বের শেষ ছিল না। এই নির্বাচনের যেই ভোটার উপস্থিতি সেটিও অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখানো হয়েছিল এবং পুরো জালিয়াতিপূর্ণ একটা নির্বাচন। একটা দল 3টা প্রতীক নিয়ে নির্বাচন করে, সেই নির্বাচনটা আবার কন্ডাক্টও করে এই আওয়াল কমিশন। লজ্জার ছিল। অথচ কাজী হাবিবুল আওয়াল একজন শিক্ষিত মানুষ, সিএসপি অফিসার ছিলেন তিনি। তার টিমের অন্যরাও অশিক্ষিত বলবো না, কিন্তু এই শিক্ষিত লোকগুলো যাদেরকে বলা হয় জ্ঞান পাপী, তারা যে বিপজ্জনক সেটা আবারও প্রমাণ করেছে। এর আগের সেই নুরুল হুদা, এটা একদমই অযোগ্য অপদার্থ একটা কমিশন ছিল। ব্যক্তিগতভাবে নুরুল হুদাও এটা খুব লো ক্যাটাগরির একজন কর্মকর্তা ছিলেন, কিন্তু কাজী হাবিবুল আওয়ালের কাছে প্রত্যাশা ছিল যে তিনি অন্তত ওই আগের নির্বাচনের, অর্থাৎ 18 নির্বাচনের ধারাবাহিকতা তিনি রক্ষা করবেন না। তিনি নিশ্চয়ই চাইবেন, যেহেতু এবারের নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলির প্রচণ্ড আগ্রহ ছিল যে তারা ভালো একটা নির্বাচন তারা চায়, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করার মতন বিন্দুমাত্র কোনো সাহস জোগাননি। বরং তারা চেয়েছেন কিভাবে ইভিএমে নির্বাচন করা যায় এবং ইভিএমের জন্য প্রায় বিশাল অঙ্কের একটা বাজেটও তারা চেষ্টা করেছেন পাশ করানোর জন্য। যাই হোক, সরকার বুঝেছে যে যেহেতু বিএনপি সহ অন্যরা আসবে না, সুতরাং এই ইভিএম জটিলতার মধ্যে তারা পড়তে চাননি। এইটুক রক্ষা যে ইভিএম এর নামে হাজার হাজার কোটি টাকার অপচয় হয়নি। কিন্তু সেটা যদি সরকার চাইতো তাহলে এই কমিশনের কোনো আপত্তি ছিল না। মোট কথা, এই কমিশন হচ্ছে এমন এক কমিশন, শেখ হাসিনা যা চাইবে সেটাই বাস্তবায়ন করবে, এরকম একটি মনোবাঞ্ছা নিয়ে তারা এসছে। গত কমিশনে নুরুল হুদা কমিশন খুব ন্যাক্কারজনক কমিশন ছিল। তারপরেও মাহবুব তালুকদারের মতন লোক ছিলেন যারা একটা ভিন্ন মত পাওয়া যেত। কিন্তু এবারে অদ্ভুত একটা কম্বিনেশন, যেখানে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর, আনিসুর রহমান। মোহাম্মদ আলমগীর তো আমি আগেই বলেছি, সে এই কমিশনেরই সচিব ছিল। 2014 সালের যেই জালজালিয়াতি নির্বাচনের সময় সে সচিব ছিল, সেই সচিব লোক আবার কমিশনার হয়েছে। সুতরাং এটা এদের কাছ থেকে মানে ভালো কিছু পাওয়ার কোনো আশা নেই এবং সেটা হয়ও নি। তো একটাই বাংলাদেশের ইতিহাসে একটা খুব কলঙ্কজনক অধ্যায় যে ছাত্ররা এই শাসনকে মানে অবসান ঘটিয়েছে। ছাত্ররা সেখানে শিক্ষিত সুশীল সমাজ, এই নির্বাচন কমিশনের মতন সব মানে ডাক সাইডের লোকজন, সাংবিধানিক পদে থেকে তারা সংবিধানকে অবমূল্যায়ন করেছে, সংবিধানকে একেবারে ছুঁড়ে ফেলেছে। তো এই ধরনের মানুষগুলোর উপর কেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসে নাই, এটাই একটা আশ্চর্য ব্যাপার। তো ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজকে 2.5 বছরের মাথায় তাদেরকে পদত্যাগ করতে হলো। আরও 2.5 বছর তাদের মেয়াদ ছিল এবং তাদের এই পদত্যাগটা খুব সম্মানের হবে না, বরং কাজী হাবিবুল আওয়াল সহ তার যে সঙ্গের যে 5 জন, তাদের বাকি জীবনটা গ্লানি বয়ে বেড়াতে হবে এবং কোথাও তারা বলতে পারবেন না যে আমরা নির্বাচন কমিশনের কমিশনার ছিলাম বা সিইসি ছিলাম। যারাই শুনবে সিইসি তারাই বলবে সিসি। তো এটা নিয়ে গ্লানি নিয়ে কাটাতে হবে এবং এটাই হয়তো তাদের জন্য উপযুক্ত মানে প্রাপ্তি এবং এটি হয়তো প্রকৃতির একটা শাস্তি যে তারা তাদের মেয়াদ পূর্ণ করতে পারলেন না। তাদেরকে পদত্যাগ করতে বলার আগেই তারা নিজের থেকে পদত্যাগ করলেন এবং এমন একটা দিনে পদত্যাগ করলেন যেখানে 1 মাস পূর্তি হলো গণ অভ্যুত্থানের। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।